এইখানে কিন্তু x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 20 প্লাস 30, কিন্তু এখানে যদি এরকম যদি দেওয়া থাকতো x প্লাস 1 সমান সমান 20 প্লাস 30, যেমন ধরো x প্লাস 1 সমান সমান 20 প্লাস 30, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা কেমন হইতো? অবশ্যই x এর মানটা আমাদের বের করতে হবে, কারণ কি x হচ্ছে একটা আমাদের মান। তার মানে x সমান সমান 20 প্লাস 30, এটা এভাবে থাকবে, এবং এখানে কি আছে প্লাস 1 আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস 1। তাহলে আমরা একটু দেখি, x সমান সমান 20 30 যোগ করলে হয় 50, 50 এর সাথে 1 বিয়োগ করলে হয়, সুতরাং x এর মান হচ্ছে 49। এখন এগুলা তো নরমাল, এগুলা ইজি। কেন ইজি? কারণ আমরা বিয়োগের কাজ করছি, এখানে আর কিচ্ছু না। কিন্তু যদি প্রশ্নমালা এরকম আসে যে একটি সংখ্যা বা একটি x এর সংখ্যা, যে সংখ্যার সাথে তুমি এত গুণ করে এত বিয়োগ করবা, মানে এত গুণ করে এত বিয়োগ মানে হচ্ছে 3 গুণ করে 2 এর সাথে বিয়োগ করবা, 3 গুণ করে 2 এর সাথে বিয়োগ করবো। কথাটা বুঝো, আমার প্রশ্নটা একটু মনোযোগ দাও। কোশ্চেনটা যদি এরকম হয়, এটা ধরো একটা কোশ্চেন, কোশ্চেনটা কি একটি সংখ্যা একটি সংখ্যা 2 দিয়ে বিয়োগ করি, 2 দিয়ে কি করি বিয়োগ করি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে স্যার কোন সংখ্যাটা আমাদের ধরতে হবে মনে মনে। তুমি এখানে দুইটা ওয়েতে ধরতে পারো, একটা হচ্ছে ক ধরতে পারো, একটা হচ্ছে এক্স ধরতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, ক অথবা এক্স। তবে নর্মালি এক্স এর মানটা বা এক্সটা নর্মালি বের করতেছে তোমাদের সরল সমীকরণে। সো সেই ক্ষেত্রে এই অঙ্কের যদি ঘটনা ঘটানো যায় যে কিভাবে আসলে অঙ্কটা করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে আগে মনে মনে একটা সংখ্যা ধরতে হবে। তো মনে মনে একটা সংখ্যা আমি ধরলাম হচ্ছে এক্স, তার মানে ধরি, এটার অ্যান্সার ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। ক্লিয়ার? তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? যারা আছো মোটামুটি 6-7 জন এই পর্যন্ত বুঝছো? প্রশ্নটা বুঝছো যে একটি সংখ্যা 3 এর সাথে গুণ করে 2 দিয়ে বিয়োগ করি, 3 এর সাথে গুণ করে 2 দিয়ে বিয়োগ করে, তো সংখ্যাটা কি ধরছি আমরা? এক্স ধরছি। কারণ কি মনে মনে এক্সটা সংখ্যা ধরতে হয়, বলে না যে মনে করি, মনে করি মানে কি এখানে তুমি যেটা ধরবা ওইটাই। তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, শর্ত কি বলছে? শর্তানুযায়ী, শর্তানুযায়ী, শর্তানুযায়ী কি বলছে দেখো, প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। শর্তানুযায়ী বলছে একটি সংখ্যা 3 এর সাথে গুণ, তার মানে সংখ্যাটা কি ধরছিলাম 3, তার মানে 3x বা 3x, ধরো 3xই ধরলাম, 3 এর সাথে গুণ করে 2 দ্বারা বিয়োগ করি, তার মানে 3x মাইনাস 2x। এখন এটা তো একটা সমীকরণ হয়েছে আসলে কি সমীকরণ হয়েছে আমাকে একটু জানাও তো। আসলে কি 3x মাইনাস 2x এর একটা সমীকরণ হয়েছে নাকি হয়নি, এটা তোমাকে জানাও। সমীকরণে সবসময় একটা সমান থাকতে হবে, সো এই ক্ষেত্রে এটা আসলে সমীকরণ না। এই যে আমি x সমান সমান যে 49টা বের করছিলাম, এটাকে এক ধরনের সমীকরণের অ্যান্সার বলে। তার মানে সমীকরণে সবসময় সমান থাকতে হবে, তার মানে এখানে কোনো সমান নাই, তার মানে এটাকে আমি সমীকরণ ধরতে পারি না। তার মানে সমান সমান আমি যে কোনো একটা র্যান্ডম একটা সংখ্যা আমি এখানে লিখে দিলাম। কি লেখা যায়? ধরো হচ্ছে এখানে কি আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে x সমান সমান 12, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 12। বুঝছো তোমরা? এই রিলেটেড অঙ্ক আমি তোমাদের সৃজনশীল এখন করাবো, এবং সেটা আমি তোমাদের জন্য একটা মানে নর্মালি একটা গাইড অ্যানালাইসিস করছি, গাইড দেখি তোমাদের কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমাদেরকে বুঝাবো। তো তোমরা কি আসছো নাকি নাই? অনেকে আবার লিভ নিছো, কেন লিভ নিলা বুঝলাম না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার চলো আমরা